সুপ্রভাতম ছাত্ররা, আজকে আমরা আলোচনা করব রূপক অলঙ্কার এর বিষয়ে। সাহিত্য দর্পণকার বিশ্বনাথ কবিরাজ রূপক অলঙ্কারের লক্ষণ দিয়ে বলেছেন, রূপকম রূপিতা আরোপাদ বিষয়ে নিরপন্নবে। অর্থাৎ বা এর অর্থ হল নিষেধ রহিত বা গোপন রহিত বিষয়ে, অর্থাৎ নিষেধ শূন্য উপমেয়ে, রূপিত বস্তুর অর্থাৎ বিষয়ী বা উপমানের অভেদ আরোপকে রূপক অলঙ্কার বলে। সরল ভাষায় বললে উপমেয় ও উপমানের অভেদ কথনই রূপক অলঙ্কার। এই রূপক অলঙ্কারকে বোঝার জন্য তোমাদেরকে বুঝতে লাগবে উপমান কি, উপমেয় কি। যারা বাংলা সাহিত্যে অলঙ্কার পড়ে আসিছ তারা নিশ্চয়ই জানছো উপমান কি, উপমেয় কি। তবুও একটি উদাহরণ দিয়ে আমি বলি। যদি আমি বলি চন্দ্রমুখ, অর্থাৎ চন্দ্রের মতো মুখ, এখানে মুখের তুলনা করা হয়েছে কার সঙ্গে? চন্দ্রের সঙ্গে। চন্দ্র হলো উপমান, মুখ হলো উপমেয়। এই উপমান এবং উপমেয়ের যদি কি আরোপ হয়ে থাকে? অভেদ আরোপ হয়ে থাকে বা অভেদ কথন হয়ে থাকে, অভেদ বলা হয়ে থাকে, তাহলে সেখানে কি অলঙ্কার হয়? রূপক অলঙ্কার হয়। উদাহরণ কি দিয়েছেন? आहवे जगदुद्दंड राजमंडल राहवे श्री नृसिंह মহিপাল স্বস্তিস্তু তববাহবে। এই শ্লোকের অর্থ কি না? অর্থ হলো, হে নৃসিংহ মহিপাল, মহিপাল শব্দের অর্থ হলো রাজা, হে নৃসিংহ রাজা, যুদ্ধে জগতের ভীষণ রাজাগণ, জগতের ভীষণ রাজাগণ রাহুস্বরূপ তোমার বাহুর মঙ্গল হোক। এই উদাহরণে কি হয়েছে না, নৃপসমূহ হলো উপমেয়। এই উদাহরণে নৃপসমূহ হলো কি? উপমেয়। এই উপমেয়ের উপর চন্দ্রমণ্ডল এই উপমানের অভেদ আরোপ হয়েছে। কেন না? সে কি বলছেন? হে নৃসিংহ মহিপাল, হে নৃসিংহ রাজা, যুদ্ধে জগতের ভীষণ রাজাগণের, এই যে রাজাগণ, রাজমণ্ডল বা নৃপসমূহ, এটা হলো কি? উপমেয়। কিরকম সে নৃপসমূহ? কিরকমের রাজাগণ? না চন্দ্রমণ্ডলের মতো, অর্থাৎ উপমান হলো কে? চন্দ্রমণ্ডল। এখানে এই নৃপসমূহ উপমেয় এবং চন্দ্রমণ্ডল উপমা, এই দুটোর মধ্যে অভেদ আরোপ হওয়ার কারণে এখানে কি অলঙ্কার হয়েছে? না রূপক অলঙ্কার হয়েছে। এই রূপক অলঙ্কারের প্রকারভেদ। বিশ্বনাথ কবিরাজ রূপক অলঙ্কারকে প্রথমে 3 ভাগে বিভক্ত করেছেন, যথা পরম্পরিত, সাঙ্গ ও নিরঙ্গ। আবার সেই পরম্পরিতকে সৃষ্ট নিবন্ধন, অশ্লিষ্ট নিবন্ধন, কেবল ও মালরূপ, এভাবে 4 ভাগে বিভক্ত করেছেন। পুনর্বার সাঙ্গ ও নিরঙ্গদ্বয়কে যথাক্রমে সমস্ত বিষয় ও একদেশবর্তী এবং কেবল ও মালারূপ নামে 2 ভাগে বিভক্ত করেছে। এটা হলো তোমার মোটামুটি রূপক অলঙ্কারের আলোচনা। আবার আমি সংক্ষেপে বলে দিই, রূপক অলঙ্কার সেখানেই হবে যেখানে উপমান এবং উপমেয়ের অভেদ কথন হয়ে থাকবে, অভেদ বলা হয়ে থাকবে, অর্থাৎ দুজনের মধ্যে কোনো ভেদ যেমন থাকবে না, সেখানেই কি হবে? রূপক অলঙ্কার হবে। উদাহরণ হলো কি না, आहवे জগদুদ্দণ্ডে রাজমণ্ডল রাহবে শ্রী নৃসিংহ মহিপাল স্বস্তিস্তু তববাহবে। এই উদাহরণে নৃপসমূহ বা রাজমণ্ডল হলো উপমেয় এবং চন্দ্রমণ্ডল সেটা হলো কি? উপমা। রাজমণ্ডল এবং চন্দ্রমণ্ডল এই উভয়ের অভেদ আরোপ হওয়ার কারণে
উক্ত শ্লোকে কি অলঙ্কার হয়েছে? রূপক অলঙ্কার হয়েছে। আশা করি রূপক অলঙ্কারকে বোঝার জন্য এই আলোচনাটি সহায়ক হবে। তৎসঙ্গে সঙ্গে আমি স্ক্রিনেও লেখাটা দিয়েছি, সো দ্যাট তোমরা ভিডিওটি দেখার সময় স্ক্রিনের মধ্যে যে তার লক্ষণ কি, তার লক্ষণার্থ কি, উদাহরণ কি, উদাহরণের অর্থ কি, প্রকারভেদ কি, এগুলো সব বিশেষভাবে বুঝতে পারবে।